আসসালামু আলাইকুম। আজকে আমরা অপারেটিং সিস্টেম ল্যাবের প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমটা দেখব। আমরা ফার্স্টে দেখেছিলাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তারপরে দেখেছি শর্টেজ জব ফার্স্ট। আজকে আমরা দেখব প্রায়োরিটি শিডিউলিং। প্রায়োরিটি শিডিউলিংটা মূলত 95% মিল আছে শর্টেজ জব ফার্স্ট। সো এস জে এফ এর ভিডিওটা আমরা দেখব, তাহলে আমাদের প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমটা ইজি হয়ে যাবে। ওকে, সো আমাদের যেহেতু 95% মিল আছে, সো আমি এখানে টোটালটা এই জেএফ এর কোডটা কপি করব। সো তার আগে আমরা থিওরিটিক্যাল একটু প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমটা কিভাবে কাজ করে এটা একটু দেখব। প্রথমে কি করে আমাদের হচ্ছে প্রায়োরিটি টেবিল দেখে, অ্যারাই অ্যারাই প্রসেসগুলোর মধ্যে প্রায়োরিটি টেবিল যার সব থেকে বেশি থাকে সেই অনুযায়ী এক্সিকিউট করে। প্রায়োরিটি টেবিলটা আবার দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে হায়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি, একটা হচ্ছে লোয়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি। সো এখানে আমরা একটা প্রশ্ন দেখিয়েছি যেটা হচ্ছে যে লোয়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি। ওকে, এইভাবে আমাদের প্রশ্নটা দেখানো হয়েছে। সেকেন্ড হচ্ছে যদি তাদের প্রায়োরিটি সেম হয়ে যায়, দেন তখন অ্যারাইভাল টাইম যার কম সেটা এক্সিকিউট হবে। আর যেহেতু এটা একটা নন প্রিমিটিভ অ্যালগোরিদম, সো টোটাল সিপিইউ একটা প্রসেস শুরু করলে সেটা শেষ করে দেন নেক্সট প্রসেস শুরু করবে। ওকে, এন্ড এখানে দেখতে পাচ্ছি আমাদের এই এসজেএফ এর ফর্মুলাই সেম এখানে কপি করা আছে। সো আমরা আমাদের প্রায়োরিটি শিডিউলিং এ এই ফর্মুলাগুলোই লাগবে যেটা এসজিএফ এর অনুরূপ। সো আমাদের এসজেএফ কোডটা ভালো করে দেখতে হবে। সো দেন এখানে একটা প্রশ্ন পাচ্ছি, তার আগে একটু বলে নিই আমরা এই নোটটা কোথায় শেয়ার করেছি। আমরা এখানে আমাদের চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া আছে। সো এখান থেকে আমরা নোটটা কালেক্ট করতে পারবো। সো এবার আমাদের প্রশ্নে ফিরে আসি। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা এসজেএফ এ জাস্ট এই তিনটা ইউজার থেকে ইনপুট নিতাম, প্রসেস নাম্বার ইনপুট নিতাম, দেন এই তিনটা ইনপুট নিতাম। এই প্রায়োরিটি শিডিউলিং এ আর একটা ইনপুট নেওয়া লাগবে, সেটা হচ্ছে প্রায়োরিটি টেবিলটা ইনপুট নিতে হবে এবং আমাদের বলে দিতে হবে লোয়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি অথবা হায়ার ভ্যালু লোয়ার প্রায়োরিটি। এই দুই ভাবে আমরা এই কোডটা করতে পারি। ওকে, সো আমরা এখানে দেখবো লোয়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি। লোয়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি মিন্স এখানে সব থেকে লো ভ্যালু, প্রায়োরিটি টেবিলের সব থেকে লো ভ্যালু কোনটা, লো ভ্যালু 1। সো এটার প্রায়োরিটি সব থেকে বেশি হবে, দেন এটার প্রায়োরিটি, দেন এটা 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 এটা। ওকে, তো আমরা লোয়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি মানে তো বুঝে গেলাম। এবং যদি আমাদেরকে বলে হায়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি, তাহলে 5 এর প্রায়োরিটি সব থেকে বেশি, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। সো আমরা দুইটা কনসেপ্টই বুঝে গিয়েছি, হায়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি এবং লোয়ার ভ্যালু লোয়ার প্রায়োরিটি। দেন আমরা তো ইউজার থেকে এটা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পর কি করব, আমরা সরাসরি আমাদের সলিউশন টেবিলে চলে আসি। ইনপুট নেওয়ার পর আমাদের সব এর মধ্যে দেখব কোন প্রসেসটা সবার আগে অ্যারাইভ হয়েছে। সো দেখতে পাচ্ছি জিরো সবার আগে অ্যারাইভ হয়েছে। জিরো কোথায় কোথায় আছে, P6। সো আমাদের গ্যান্ট চার্টে P6 সবার ফার্স্টে চলে আসবে। দেন P6 কত ইউনিট, 2 ইউনিট নিয়েছে। সো এখানে আমরা 2 দিয়ে দিব। দেন আমরা দেখব 2 ইউনিটের মধ্যে কোন কোন প্রসেস অ্যারাইভ হয়েছে। দেখতে পাচ্ছি এটা অ্যারাইভ হয়েছে এবং এটা অ্যারাইভ হয়েছে। সো P2 আর আর একটা হচ্ছে P5। এখন এই দুইটার মধ্যে এবার দেখবো আমরা প্রায়োরিটি টেবিলটা কার প্রায়োরিটি সব থেকে বেশি, যেহেতু এটা লোয়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি। সো দেখতে পাচ্ছি P2 এর প্রায়োরিটি সব থেকে বেশি। সো এবার P2 সেম এইভাবে বাকি প্রসেস গুলো কন্টিনিউ হবে। সো এবার এখানে আমাদের কোডটা দিয়ে দেওয়া আছে। সো আমি সরাসরি এখন আমাদের কোড ব্লকসে চলে যাচ্ছি। তার আগে আমরা যেটা বলতেছিলাম দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে লোয়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি, একটা হচ্ছে হায়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি। সো কন্ডিশনের সব জায়গায় সেম থাকবে, জাস্ট আমাদের এইখানে এইখানে গ্রেটার দেন লেস দেন হবে, লেস দেন গ্রেটার দেন হবে, বাকি সব সেম থাকবে। যদি আমাদেরকে বলে হচ্ছে লোয়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি, তাহলে হচ্ছে এটা লেস দেন, আর যদি হায়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি তাহলে এটা গ্রেটার দেন। জাস্ট এতটুকুই, বাকি সব সেম। সো আমরা এখন সরাসরি আমাদের কোডে চলে যাব। আমি এখান থেকে কোড ব্লকসটা ওপেন করে নিচ্ছি, একটা নিউ ফাইল করে নিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস ক্লাসের হচ্ছে এসজেএফ কোডটা এখানে এসে আছে। সো আমি যেহেতু বলছি এটা 95% মিল আছে, সো এটা টোটালটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। ফার্স্ট হচ্ছে প্রসেস আইডি ইনপুট নিব, দেন হচ্ছে আমি যদি পাশে এটা ওপেন করে রাখি,
প্রসেস আইডি ইনপুট নিব, নাম্বার অফ প্রসেস ইনপুট নিব, তারপরে প্রসেস আইডি নিব, তারপরে বাস টাইম নিব, তারপরে অ্যারাইভাল টাইম নিব, দেন হচ্ছে আমরা একটা প্রায়োরিটি ইনপুট নিব। সো প্রায়োরিটি ইনপুট নেওয়ার জন্য আমাদের এখানে আরেকটা কোড দেওয়া লাগবে। সো আমরা উপরটা এটা কপি করে পেস্ট করলাম। জাস্ট এখানে প্রায়োরিটির জন্য আমাদের এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেওয়া লাগবে। সো প্রায়োরিটির জন্য আমরা জাস্ট এখানে হচ্ছে প্রসেস আইডি বাস টাইম, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে প্রায়োরিটিটা। সো প্রায়োরিটির জন্য পিআর নামের একটা ভ্যারিয়েবল নিব, এবং হচ্ছে যে এটা সেম 50 ইউজ করব। ওকে, সো বাকি কাজ শেষ। এখন এখানে আমরা যেহেতু একটা প্রায়োরিটি ইনপুট নিচ্ছি, সো এখানে লিখে দিব প্রায়োরিটি টেবিল, এন্ড এটা হচ্ছে যে লোয়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি বা হায়ার ভ্যালু ভ্যালু লোয়ার প্রায়োরিটি, এটা আমরা মেনশন করে দিতে পারি আমাদের কোডের জন্য। সো আমরা করতেছি লোয়ার, লোয়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি, লোয়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি। ওকে, সো এটা আমরা মেনশন করে দিলাম। যদি হায়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি করি, জাস্ট লোয়ার এর কাছে আমরা হায়ার ইউজ করব, বাকি সব সেম থাকবে। এখানে ফর লুপ ইউজ করব, এবং স্ক্যানএফ দিয়ে আমরা যেহেতু এটা প্রায়োরিটি ভ্যারিয়েবল নিয়েছে পিআর দিয়ে, সো এখানে পিআর করব। এতটুকু পর্যন্ত বাকি আমাদের কাজ শেষ। এবার আমরা জাস্ট এই লজিকটা আমরা চেঞ্জ করব। ওকে, জাস্ট এই লজিকের মধ্যে যেখানে যেখানে বিটি আছে সেখানে সেখানে আমরা পিআর দিব, যেখানে যেখানে বাস টাইম আছে সেখানে সেখানে আমরা প্রায়োরিটি দিব। সো এখানে বাস টাইম আছে, এখানে বাস টাইম ছিল, এখানে বাস টাইম, এখানে বাস টাইম, বাকি কাজ সব সেম। বাকি এখানে আর কোনো চেঞ্জ নেই, এখানেও আর কোনো চেঞ্জ নেই, এখানেও আর কোনো চেঞ্জ হবে না। সো মেন লজিকের কোথাও কোনো চেঞ্জ হবে না, জাস্ট আমাদের এসডিএফ এ যা ছিল সেমই থাকবে। জাস্ট এখানে আমরা বাস টাইম দিয়ে যে লজিক দিয়েছিলাম এটা আমরা দিব জাস্ট হচ্ছে প্রায়োরিটি টেবিল দিয়ে। নেক্সট হচ্ছে আমাদের এই টেবিলের মধ্যে প্রায়োরিটি টেবিলটা ইনপুট আমরা যে এখন প্রিন্ট করব, প্রিন্ট করার জন্য আমাদের প্রায়োরিটি টেবিলটা যেহেতু প্রিন্ট করতে হবে, প্রসেস আইডি, অ্যারাইভাল টাইম, তারপর হচ্ছে বাস টাইম প্রিন্ট করতেছে, দেন হচ্ছে যে আমরা প্রায়োরিটি টেবিলটা প্রিন্ট করে দিব। সো একটা ট্যাব ইউজ করব, সেম এখানেও একটা হচ্ছে যে আমাদের এক্সট্রা পার্সেন্টেজ ডি এবং ট্যাব দেওয়া লাগবে। দেন এখানে হচ্ছে যে আমরা এইখানে প্রায়োরিটি টেবিলটা প্রিন্ট করব। সো পিআর এবং হচ্ছে যে আই দিয়ে দিব। ওকে, আমাদের সব কাজ শেষ। সো আমি যেহেতু বলছিলাম 95% মিল আছে, সো দেখতে পাচ্ছি আমাদের অলরেডি প্রায়োরিটি এজএফ কে একটু মডিফাই করে জাস্ট একটা প্রিন্টের জন্য, যেহেতু একটা প্রায়োরিটি টেবিল প্রিন্ট হবে, সো এই প্রিন্টের মধ্যে আমরা প্রায়োরিটি টেবিলটা অ্যাড করে দিলাম। আর আমাদের মূল যে কোডের এখানকার লজিক, এই লজিকটা জাস্ট একটু চেঞ্জ করে দিয়েই আমরা হচ্ছে যে আমাদের সম্পূর্ণ কোডটা প্রিন্ট কাজ শেষ করে ফেলছি। সো এসজেএফ এবং প্রায়োরিটি দুইটাই সিমিলার। সো এখন যদি আমরা এখানে এটা রান করি, সো রান হয়ে গেছে, এবং হচ্ছে যে এখানে আমাদের বলছে নাম্বার অফ প্রসেস কতটা দিতে বলতেছে। তো আমরা প্রসেস চাচ্ছি 6টা, সো আমরা এখানে দিব হচ্ছে 6, এবং আমাকে প্রসেস আইডি দিতে বলতেছে। সো 1 2 3 4 5 6 দিলাম, এবং আমাকে বলতেছে ব্রাশ টাইম দিতে। সো 5 4 1 7 6 2 আমার ব্রাশ টাইমটা দিয়ে দিলাম, এবং বলছে অ্যারাইভাল টাইম 325 410, 325 410, এবং আমাদের এখানে বলছে প্রায়োরিটি টেবিল দিতে। আমরা কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করছি লোয়ার ভ্যালু হায়ার প্রায়োরিটি। সো এভাবেই থাকবে। সো আমরা এখানে প্রায়োরিটি টেবিল অনুযায়ী দিচ্ছি 2 1 3 4 3 5, 2 1 3 4 3 5। সো দেখতে পাচ্ছি আমাদের টেবিলটা চলে আসছে 11 6, এটা 1 2 3 4 5 6। সো আমি যদি এটা একটু ইরেজার দিয়ে মুছে নিই। ওকে, এবার আমরা জাস্ট একটু মিলাবো। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6। সো 1 2 3 4 5 6, 325 410। সো এটা অ্যারাইভাল টাইম, সো এটা অ্যারাইভাল টাইম 325 410। তারপরে আছে বাস টাইম, সো 541 762, 541 762। তারপরে প্রায়োরিটি টেবিলটা আছে
টু 213 435, 213 435। তারপরে আসে কমপ্লিশন টাইম 11 6 18 25 17 2, 11 6 18 25 17 2। তারপরে আছে টার্ন অ্যারাউন্ড টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম কত আছে? 8 4 13 21 16 2। সো 8 4 13 21 16 2। তারপর ওয়েটিং টাইমও সেম মিলে যাবে। সো এখানে রেসপন্স টাইমটা আমরা প্রিন্ট করছি, বাট আমাদের কোডের মধ্যে রেসপন্স টাইম নিয়ে কোনো কাজ করা নাই। সো এখানে রেসপন্স টাইমটা আসে নাই। সো আমরা যদি রেসপন্স টাইম নিয়ে কাজ করতে চাই, এখানে একটা রেসপন্স টাইম দিতে হবে। সো আমরা যদি এখানে একটা রেসপন্স টাইম দিতে হবে, এবং হচ্ছে যে এবার আমরা এই লজিকের এখানে আমাদের রেসপন্স টাইমের ফর্মুলাটা দিতে হবে। এটা যেহেতু নন প্রিমটিভ, সো ওয়েটিং টাইম এবং হচ্ছে রেসপন্স টাইম দুইটা সেম হবে। সো ওয়েটিং টাইম ইকুয়াল টু রেসপন্স টাইম এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। দেন এখানে লাস্টে একটা রেসপন্স টাইমের জন্য অ্যাড করতে হবে, এবং এখানে একটা পার্সেন্টেজ ডি ট্যাব এক্সট্রা অ্যাড করতে হবে, এবং লাস্টে এখানে একটা জাস্ট রেসপন্স টাইমের টেবিলটা অ্যাড করে দিতে হবে। তো তাহলেই আমাদের কোডটা টোটালি ইমপ্লিমেন্টেশন ঠিকঠাক হয়ে যাবে, যদি রেসপন্স টাইমের টেবিলটা আমাদের প্রশ্নে চাই। তো এতটুকু অনুযায়ী আমাদের টোটালটা কোড শেষ। সো আমরা আজকের ক্লাসে এসজেএফ কে জাস্ট সামান্য একটু মডিফাই করে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদমটাও শেষ করে ফেললাম। সো প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদমটা বোঝার আগে আমাদের অবশ্যই এসজেএফ টা বুঝতে হবে। সো আমাদের এসজেএফ এর ভিডিওটা অলরেডি আপলোড করা আছে। সো এসজেএফ এর ভিডিওটা অবশ্যই দেখে আসতে হবে। ধন্যবাদ।